বলছো না কেন? মুখে কি চাল ভিজিয়েছো? আজব, এই বেটা তুমি কথা বলো না কেন? হ্যাঁ, এবার বলো কি বলছিলে? আমি যে এতক্ষণ কথা বলছিলাম তোমার কি কানে যায়নি? আমি একটু বাবার বাড়িতে যাব। না, কোথাও যাওয়া চলবে না, এখানেই থাকতে হবে। না না না, বেশি দিন না, মাত্র 7 দিন থাকবো, ঠিক আছে? 7 দিন কেন, হাফ বেলাও থাকা যাবে না। আর আমি তো তোমাকে যেতেই দিব না, তুমি এবার থাকবে কি? এই যে বদমাশ বেটা, তুমি যদি আমার সাথে এমন করো না, তাহলে আমি কি তোমার আম্মুকে ফোন দিব। তা শাশুড়ি মাকে কি বলবে শুনি? বলবো যে তুমি আমার চুলের মুঠি ধরে আমাকে অনেক মারছো, আর যার জন্য আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। মিথ্যা কথা বলবাতে, আমি কিন্তু তোমাকে কখনো একটা ফুলের টোকাও দেই না। তাহলে তুমি যেতে দিচ্ছ না কেন? আমার ময়না পাখি, তুমি বুঝতে পারো না? তোমাকে একবেলা না দেখলে আমার পেটের ভাত হজম হয় না। তাহলে নেচে নেচে হজম করো, আমি যাবো প্লিজ। না, কোথাও যাওয়া চলবে না। তুমি না বলে তুমি তোমার মাকে মিথ্যা কথা বলবে? যাও বলো। না, আমি তো ওটা মজা করে বলেছি, এমনি বলেছি। আমি কি তোমার নামে কখনো মিথ্যা কথা বলতে পারি বলো? তুমি না আমাকে ভালোবাসো, আর তুমি আমি তো তোমাকে এতগুলো ভালোবাসি, তুমি আমার কুকিটা না। তাহলে কুকির কথা শোনো, কোথাও যেতে হবে না, ঠিক আছে? বদমাইশ খচ্চর বেটা একটা, আমি তোমার সাথে কথা বলবো না বলেই তে ঠ্যাং ঠ্যাং করতে করতে নিচে চলে যায়। আমার বউটা আমার উপর রাগ করলো। ও কেন বোঝে না আমি যে ওকে একবেলা ছাড়া থাকতে পারি না, আর ওনাকে 1 সপ্তাহ বাপের বাড়ি গিয়ে থাকবে। অন্যদিকে তে জাঙ্কুকের বংশ উদ্ধার করছে। আমাকে বাপের বাড়ি যেতে দেবে না, তাই না? যেতে দেবে না আমাকে। আমার একটা কথাও শোনে না, শয়তান বজ্জাত বেটা একটা, অনেক বেশি বদমাশ হয়ে গেছে। কিন্তু ও তো আমার সব কথাই শোনে, শুধু বাপের বাড়ি বেশি যেতে দেয় না একা একা। কিন্তু আমি যাবো, কি করা যায়? আচ্ছা জাঙ্কুকের বাচ্চা, তোমাকে আমি রাতে পানিশমেন্ট দিব। রাত 11টা বেজে গেছে, তবু তে ঘরে আসেনি। তবে জাঙ্কুক জানে তের যখন মন চাইবে এমনিতেই চলে আসবে। জাঙ্কুক বেডে শুয়েছিল, তখনই তে রুমে এসে ঠাস করে দরজাটা আটকায়। জাঙ্কুক তো পুরো চমকে ওঠে। আরে তে, এত জোরে কেউ দরজা লাগায়? হ্যাঁ। তবে তে কোনো কথা না বলে বেড থেকে বালিশটা নিয়ে সোফার উপর শুয়ে পড়ে। এটা দেখে জাঙ্কুক পুরাই অবাক, তে করতেটাকে চাইছে। তখন এক পা দু পা করে জাঙ্কুক তের কাছে গিয়ে বলে, বউ, আমার মিষ্টি বউ, তুমি এখানে শুয়ে পড়লে কেন? তুমি জানো না তোমার হানি তোমাকে জড়িয়ে না ধরলে ঘুমাতে পারে না? যাও, তুমি তোমার খাটকে জড়িয়ে ধরে ঘুমাও। আমি তোমার সাথে ঘুমাবো না, তোমার সাথে কথা বলবো না। আমি তোমার জন্য আর কখনো সাজবো না, তোমার জন্য কখনো আর বানানা মিল্কশেকও বানাবো না। হাই হাই, কি বলে এসব? এগুলো কোনো কথা? হ্যাঁ, এগুলোই কথা। তুমি আমার কথা শুনোনি, আমিও তোমার কথা শুনবো না। ময়না পাখি, তুমি জানো না তোমাকে না দেখলে আমি পুরো হাইপার হয়ে যাই, আর তোমাকে জড়িয়ে না ধরলে আমি ঘুমাতে পারি না। তাহলে বলো, আমি 1 সপ্তাহ তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি কিছু জানি না, আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে যাবে তো? তুমি তোমার বাবার বাড়িতে যেও, যতদিন ইচ্ছা ততদিন থেকো। তবুও তুমি আমার উপর রাগ করে থেকো না, কারণ এটা আমার সহ্য হয় না। সত্যি বলছো? তাহলে আমি যাবো। যেও। আমার কথা তো শুনলে না, এখন না হয় আমি তোমার কথা শুনি। থ্যাংক ইউ সো মাচ আমার কুকিটা। আমি এর পরেও যেতে চাইবো, কিন্তু 2 দিনের বেশি থাকবো না। সত্যি বলছি, এবারে গিয়ে একটু বেশি দিন থাকবো। তুমি আমাকে প্রমিস করো, তুমি আমাকে যেতে দিবে না। তাহলে সকালে উঠে বলবে, কই আমি তো এগুলো কিছুই বলিনি। প্রমিস, বলছি তো যেতে দিব। আসো এখন। তুমি কিভাবে পারলা আমাকে ছাড়া এখানে এসে শুয়ে পড়তে? তুমি কি তোমার কুকির কথা একবারও ভাবলে না? আচ্ছা ঠিক আছে, এখন বুঝেছি। তুমি যে তোমাকে যেতে দিবে, তাহলে আমি ব্যাগ গোছাই? না, এখন কিছু করতে হবে না, তুমি সকালেই সব কাজ করো। সকালে দুজন একসাথে বের হবো, ড্রাইভার আমাকে অফিসে নামিয়ে দিয়ে তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবে। এভাবে বলছো কেন? ভুলে যেও না, এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি। তুমি গেলেই কিন্তু তোমাকে বড় বড় মুরগি বড় বড় ঠ্যাং খেতে দেয়। হয়েছে হয়েছে, আমার এত ঠ্যাং লাগবে না। আমার বানিটা। আচ্ছা ঠিক আছে, এবার আমি বাবাকে গিয়ে বলবো হাতির মতো একটা মুরগি আনতে। সেই মুরগির ঠ্যাংটা কেটে যেন তোমাকে রান্না করে দেয়, তুমি খাবে। হাতির মতো মুরগি? পাগলি একটা, আসো ঘুমাবে। তখন তে আর জাঙ্কুক সুন্দর করে একসাথে শুয়ে পড়ে। আর জাঙ্কুক তো তেকে একদম জড়িয়ে ধরেছে, কারণ এটা ওর অভ্যাস। জাঙ্কুক আর তের বিয়ে 6 মাস চলে। তারা কিন্তু আগে থেকে দুজন দুজনকে ভালোবাসতো, মানে লাভ ম্যারেজ। তখন তে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, আর জাঙ্কুক অনার্স ফাইনাল ইয়ারে। প্রথম দিকে তের বাবা মারা রাজি ছিল না, কিন্তু জিনের তো তেকে দেখে অনেক বেশি পছন্দ হয়ে যায়, যার কারণে জিনের জোরাজুরিতে বিয়েটা হয়ে যায়। জাঙ্কুকের বাবা মা বলে কথা, তাদের কথায় বিয়ে হবে না এটা হতেই পারে না। এখন তে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর জাঙ্কুক ওর বাবার বিজনেসের হাল ধরেছে। কিন্তু শুধু জাঙ্কুকই না, জাঙ্কুকের সাথে ওর বড় ভাই জিহোবো আছে। জিহোব আর সুজির বিয়ে হয়েছে মাত্র 2 বছর ধরে, তবে তাদেরটা অ্যারেঞ্জ ম্যারেজই। তবে জিনি কিন্তু পছন্দ করেছে। জাঙ্কুক বউ বলতে একদম পাগল, সবসময় থেকে চোখে হারায়। এক মুহূর্তের জন্য থেকে আড়াল করে না। আসলে জাঙ্কুক থেকে অনেক ভালোবাসে, আর তেও জাঙ্কুককে অনেক ভালোবাসে, তাই তে সবসময় জাঙ্কুকের কথা মেনে চলে। কিন্তু মাঝে মাঝে আবার বিগড়ে যায়, যেমন আজকে। তবে কোনো ব্যাপার না, এটাই তো সম্পর্কের মূল কাহিনী। সকাল হতেই তে তো একদম ব্যাগ গুছিয়ে রেডি সেডি হয়ে পড়েছে। জাঙ্কুককে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু জাঙ্কুক উঠছেই না। ও ওঠো না, যাবে না? তে কয়টা বাজে? এত সকালে কেন ডাকছো? 6টা বাজে। দেখো আমি একদম রেডি হয়ে গেছি, তুমি যাবে না? ওঠো। তে মাথার তারগুলো কি সবগুলো ছিঁড়ে গেছে? আমি 6টার সময় অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, একটু পরে ওঠো, আমি একটু রেডি হই। এরপর তো তে সাজতে লাগলো। তে তো সবসময় সাজ নিয়ে ব্যস্ত থাকে। পরবর্তীতে জাঙ্কুক 8:30টায় ঘুম থেকে ওঠে। উঠলে কেন? বেশি সকাল হয়ে গেল না? মাত্র তো 8:30 বাজে, 12টা বাজুক। আমি একদম
টাইমে উঠেছি, প্রতিদিন তো এই সময়ই উঠি। আর আমার না রেডি হতে এত সময় লাগবে না, তুমি তো 6টা থেকে 7ছো, আমি সবই দেখছি। কি তার মানে তুমি ঘুমাওনি? তাহলে উঠলে না কেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে দেখতে একদম 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 মুরগির পাতলা গোয়ের মতো লাগছে। বলে জাঙ্কুক এক দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। তেতো ভেবেছিল জাঙ্কুক ওকে অনেক সুন্দর পড়বে, কিন্তু এটা কি বলে গেল। তেতো গালের মধ্যে আবারও 1 কেজি চাউল ভিজিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে জাঙ্কুক শাওয়ার নিয়ে এসে দেখে তেতো গাল ফুলিয়ে বসে আছে। কি হলো, আবার আকাশে এত কালো কুটকুটো মেঘ জমেছে কেন? জাঙ্কুক তুমি আমাকে গোয়ের মতো বললে, তা আবার মুরগির পাতলা গো। তুমি এটা নিয়ে বসে আছো, আমি তো মজা করে বলেছি। তুমি বললে কেন আমাকে সাজলে মুরগির পাতলা গোয়ের মতো লাগে? তাহলে গুকে বিয়ে করেছ কেন? বিয়ে করেছি বিকজ আমার বউ তার জামাইয়ের এমন একটা বউ যা লাখে না কোটিতে খুঁজলেও পাওয়া যাবে না। এবার মনে হচ্ছে ফুল বাগানে ফুল ফুটেছে। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, একটু কাজল নিয়ে নিও, আবার কেউ যেন নজর না দিয়ে ফেলে। বলেই জাঙ্কুক রেডি হতে চলে যায়। আসলেই দেখে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই নামজুন, যাও বাজারে যাও তো। কেন এখন বাজারে যাব? আমি বাজারে যেতে পারবো না, আমার ঠ্যাং ব্যথা করছে। ঠ্যাং ব্যথা করে আর বুড়া বললেই দোষ। এখন যদি নামজুনের জায়গায় শুধু বুড়া বলতাম, ওরে বাবা রে, তাহলে জিনের অনেক বড় অন্যায় হয়ে যেত। তাই জিন, তুমি আমাকে একদম খোঁজা দিয়ে কথা বলবে না। বাড়িতে কিন্তু ছেলেরা আর বৌমারা আছে। তো কি হয়েছে, আমি বাজারের ব্যাগ এনে দিচ্ছি। তুমি আমার জন্য পাঙ্গাস মাছের মতো সাইজে 2টা ইলিশ মাছ এনে দিবা। আমার ইলিশ মাছ অনেক খেতে ইচ্ছা করছে। পাঙ্গাসের মতো সাইজ কেন, তোমাকে তিমি মাছের মতো সাইজের 2টা ইলিশ মাছ এনে দিই। অবশ্য তিমি মাছও তোমার কাছে কিছুই না, তুমি গিলে ফেলতে পারবা। ছগুলকি মহিলা একটা। এই বুড়ো শোনো, বেশি কথা বলে না বুঝছো? বড় বৌমা কিন্তু রান্না করতেছে, খুন্তিটা কিন্তু গরমে আছে, একদম জায়গা মতো ছাক লাগাই দেবো। তুমি এবারে ছাক দিবা? যাও, ভাবছিলাম তোমার ইলিশ মাছ এনে দেবো, এখন তো তোমার জন্য চুনুপুটি আনবো না। আমি বাজারে যাবো না। তুমি বাজারে যাবা কিনা বলো? নো নেভার, জিনের কভার, আমি যাবো না মানে যাবো না। বড় বৌমা, হ্যাঁ মা বলেন, কিছু লাগবে আপনাদের? হ্যাঁ লাগবে, একটু ডাল ঘুটনিটা আনো তো মা। আমি তো ভাবছি চা কফি কিছু লাগবে, ডাল ঘুটনিটা কি করবেন? তোমার শ্বশুর আব্বাকে শিক্ষা দেবো, সে নাকি আমাকে ইলিশ মাছ এনে খাওয়াবে না। তখনই জাঙ্কুক কাটতেই নিচে নেমে আসে। জাঙ্কুক ওর মায়ের মুখে কথা শুনে বলে ওঠে, কি ব্যাপার, কাকে শিক্ষা দেওয়া হচ্ছে? এই দেখ, তোর মা আমার সাথে সারাদিন ঝগড়া করে, বুঝতে পারলি? পুরো একটা দরজার মহিলা। কি আমি দরজার মহিলা? দরজার মহিলা হলে না এতদিন সংসার করতে পারতে না। আমি দেখেই সংসার করলাম, অন্য কেউ হলে না তোমাকে শাটারিং মেরে তুলে চলে যেত। দেখ জাঙ্কুক, আমি শুধু বলছি 2টা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসো বাজার থেকে, আমার খুব খেতে ইচ্ছা করছে। ও বলে কি তিমি মাছ এনে দিই, তুমি তিমি মাছ গিলে বসে থাকো। হ্যাঁ, এখন সব দোষ আমার। তুমি যে আমার ডাল ঘুটিতে পাড়ি দিতে চাইলা, আবার গরম খুন্তিতে ছাক দিতে চাইলা, সেগুলো কিছু না। আমি দিলে তখন দেখা যাইতো। বাবা মা, তোমরা সকাল সকাল কি শুরু করলা বলো তো? ওই যে আমার বড় ছেলে চলে এসেছে, আমি ওর কাছে সব বিচার দেবো। এই শোন বাবা। হ্যাঁ বলো, কি হয়েছে? বাবার সাথে ঝগড়া করছো কেন? দেখ, তোর বাপের সঙ্গে সংসার করে আমার কি হয়েছে বলতো? তোর বাবা আমার একটা ইলিশ মাছ এনে খাওয়াতে পারে না। মা, তার জন্য তুমি ঝগড়া করবা? আর আমার বাবা তো এমন মানুষ নয় যে আমরা কিছু খেতে চাইবো সেটা এনে দেবে না। তোদের এনে দেয়, আমাকে দেয় না। আমি হচ্ছে জন্মের শত্রু, চোখে কাটা, বুঝতে পারিস না? এটা কোনো কথা? আর বাবা না এনে দিলে কি হয়েছে? আমি আছি, জাঙ্কুক কাছে, তোমার যা খেতে ইচ্ছা করবে আমাদের বলবা। ছেলেদের সামনে ড্রামা খুব করতে পারো, তোমাকে তো একদম মেডেল কপালে ছুঁড়ে মারা উচিত। দেখছিস কি বলে? বাবা তুমিও না। এখন আমরা ঝগড়া করবো, তোমরা থামাবে কিনা? তোমাদের ঝগড়া থামাতেই আমাদের দিন চলে যায়। মা ঠিক তোর বাবার বাড়িতে যাবে। ও মা, আমি তো এই পুতুলে খেয়ালই করি নাই। দেখবা কোথা থেকে ঝগড়া করতে করতে চোখের মনি পেটে চলে গেছে। জাঙ্কুক তোর বাপে চুপ করতে বল, আমি কিন্তু এবার সত্যি ডাল ঘুটনি নিয়ে সোনার মাথার পা একদম বাড়ি মারবো। বাবা চুপ করে থাকো না প্লিজ। আমার বৌমারে কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে অফিসের মতো সাজায় ধুয়ে দিই। মা কতদিনের জন্য যাবা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তো তেজ আছে, আমিও তো বাবার বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, তুমিও যেও। তে আসার পরে তুমি যেও, কারণ দুজন একসাথে গেলে আমি তো একা থাকতে পারবো না, তাই না? আর তোমার এই বুড়ো শ্বশুরের সাথে আরো না। তোমাদের সাথে কথা না বললে আমার মনই ভালো হয় না। মন নাকি একদলা গু হয়েছে। সবাই অনেক ঝগড়া করেছেন, এখন খেতে আসেন তো। আমি অনেক সুন্দর রান্না করেছি। মা চলো, আমি খেতে চাই। চলো। তোকে তো পরে দেখে নেবো, ঝাড়ুর বাড়ি তোর কপালে সত্যি আছে। তাই নিয়ে একটা। বাবা চলো তো, চলো খেতে চাই। ভাইয়া চলে এসো। তখন তো সবাই একসাথে এক টেবিলে খেতে বসে। ওদের ফ্যামিলিটা এমনই, সব সময় মজা চলতেই থাকে। এরপর খাওয়া শেষে জাঙ্কুক আর যে হোক অফিসে চলে যায় এবং থেকে ড্রাইভার ওর বাবার বাড়িতে নামিয়ে দিয়ে আসে। তে তো গিয়ে মহা খুশি, কারণ ওর বাবা মাকে তো রাতেই জানিয়ে রেখেছে। আমার মা চলে এসেছিস, আমার সোনা মেয়ে। আয় না বাবা, তুমি কেমন আছো? ভালো আছি মা, কতদিন পর তোকে দেখলাম, পুরো 1.5 মাস পর। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবে তো রাজি হতে চায় না, আসতে চায় না, অনেক জোর করে এসেছি। কেন আসতে দেবে না কেন? আমার মেয়েকে কয়েলের বাটিতে একদম মাথার পর বাড়ি মারবি। তাহলেও দেখা পাবে না? দেখা পেলে পাবে। জামাইরা কথা না শুনলে কিভাবে কথা শোনাতে হয় আমি তোকে শিখিয়ে দেবো। আমি তোর মানা। ইয়ঞ্জন হয়েছে, আর শেখাতে হবে না। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার ছেলে মেয়ে তোমার মতো হয়নি। এই তে, তোর মার কথা একদম শুনবি না, স্বামীকে সবসময় সম্মান করতে হয়, বুঝতে পারলি? হ্যাঁ আমি সবই জানি মা। আসো তো, আমি ভাইয়ের সাথে দেখা করবো। ভাইয়া কোথায়? সয়াবিন তেল, তোমাকে একটু পর বস্তায় ভরে তোমার তেল বের করবো, আমি আসতেছি দাঁড়া। বলে তে আর ইয়ঞ্জন সুগার রুমের দিকে চলে যায়। ভাইয়া তুমি কোথায়? ও তে, আমার পিচ্চি বোনটা। তুই এসেছিস? একা এসেছিস নাকি? জাঙ্কুক কোথায়? ও আসে
চল। এই তো মাত্র আসলাম, তোমরা কেমন আছো? অনেক ভালো আছি। তা তোমার হাজবেন্ড কোথায়? সে আসেনি? আসেনি। কিন্তু তোমরা ঘরে এভাবে লুকিয়ে বসে আছো কেন? আমাকে দেখে নাকি? আরে না পাগলি, এতক্ষণ তো বাইরেই ছিলাম, ঘরে এসেছি তুমি চলে এসেছো। আচ্ছা কি খাবে বলো? আমার বোন এসেছে, একটু হাঁস রান্না করো। তোমাকে বলতে বলিনি, আমি তেকে জিজ্ঞেস করেছি ও যা খাবে তাই রান্না করবো। সারাদিন হাঁস 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 করো, হাঁসের ঠ্যাং খেয়ে কি তোমার গিলা ভরে না? এই বোমা, তুমি আমার ছেলের সাথে এত জোরে কথা বলছো কেন? আমার হীরার টুকরা ছেলে, একদম জোরে কথা বলবে না। ছাড়জন নিন্দা করে খই চালাটা বড় বড় ফোটা আলা। আপনি কি করেন? হ্যাঁ, আপনি তো সারাদিন বাবার সাথে ঝগড়া করেন গলা ফাটিয়ে ফাটিয়ে। বাবাও তো একদম খাঁটি সোনা। তোমরা কি করছো? হ্যাঁ, এখন কি শাশুড়ি বউ মিলে ঝগড়া করবে নাকি? আমার শাশুড়ি কিন্তু আমার বড় জাকে আর আমাকে এখান থেকে ওখানে সরে বসতে বলে না। ঝগড়া করা তো দূরেই থাক, অনেক বেশি ভালোবাসে। এই একটা কথা বলি বোন, মাইন্ড করিস না। তুই তোর শ্বশুর বাড়িতে ছিলি না, অনেক ভালো ছিলি। এখানে শুধু কেউ কেউ ছাড়া আর কোনো কিছুই হয় না। এই বাড়িতে একটু পর পর বাবা মার ঝগড়া লাগবে, না হয় আমার আর তোর ভাবি, আর না হয় তোর মা আর তোর ভাবি। এমন ভাবে বলছিস যেন আমি আমার বৌমাকে ভালোই বাসি না। সেটাই তো, আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে, আমাকে কোনো কিছু খেতে মানা করে না। দেখলেন না কিভাবে আপনার উপর দোষ দিল আপনার ছেলে? আপনার না হীরা টুকরা ছেলে, হীরাতে একদম সবজি কেটে যায়। এসব কি হচ্ছে এখানে? কি কার পক্ষে সেটা তো বুঝতে পারছি না, পাগল হয়ে যাবো। চলো তো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই। তোমার রুমটা একদম আগের মতো আছে, একদম তোমার পছন্দের মতো। চলো চলো ভাবি। কিছুক্ষণ পর সেখানে বোকাম আসে। বোকাম হচ্ছে তের বড় চাচার ছেলে, মানে তের চাচাতো ভাই হয়। তুই কখন এসেছিস? শ্বশুর বাড়িতে গিয়ে মনে হয় আরো সুন্দর হয়ে গেছিস। শ্বশুর বাড়িতে গিয়ে সুন্দর হবে কেন? আমার বোন কবেই সুন্দর ছিল না? আগে তো ওর পিছে ঘোরা ছাড়া তোর কোনো কাজই ছিল না। ভাইয়া ভাত দাও না। আচ্ছা বোকাম ভাইয়া, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর তোর আসেনি? ওই কে আসবে? ওই যে। আচ্ছা বোকাম ভাই, এই কথাটা বলতে আপনার ইগোতে লাগে নাকি বলতে ইচ্ছা করে না? ভালোভাবে বললেই তো হয়। তোর হাজবেন্ড আসেনি? কি ওই ওই করছেন? ও কুকি না, মানে জাংকুক। ও আসেনি কেন ভাইয়া? তোমার সাথে ওর কোনো দরকার আছে? আচ্ছা জাংকুক তো তোকে কিছু বলে না? ভার্সিটিতে থাকতে তো জাংকুক অনেক রাগী ছিল, সবার সাথে রেগে রেগে কথা বলতো। না আমাকে কি বলবে, কিছু বলে না। জানিস জাংকুক না আগে অনেক মেয়ে। বোকাম, তুই কি এখানে ক্লিকবাজি করতে আসছিস? ভুলে যাস না আমি সুগা কিন্তু সামনেই আছি। এক ঘুষি দিয়ে কিন্তু একদম 14 ঘুষি নাম ভুলে ফেলবো উল্টাপাল্টা কথা বললে। দাঁড়াও ভাইয়া, কি বললে বোকাম ভাইয়া তুমি? জাংকুক অনেক মেয়েদের কি? আসলে বোকাম তো জাংকুকের নামে উল্টাপাল্টা কথা বলতে নিচ্ছিল। ওর তো মাথায় ছিল না যে এখানে সুগা আছে। এখন যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে সুগা ওকে একদম মরিচ ডলা দেবে। সুগা তো বোকামের দিকে একদম ভুরু কুচকিয়ে তাকিয়ে আছে। আর বোকাম জাংকুকের সম্পর্কে জানে, কারণ বোকাম আর জাংকুক একই ভার্সিটিতে পড়তো। না মানে জাংকুক তো মেয়েদের অনেক সম্মান করে। আগে হয়তো একটু রাগী ছিল, এখন তো অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ ও তো অনেক ভালো, কিন্তু তুমি তো একটু আগে বলছিল ও নাকি অনেক রাগী ছিল। আর তুমি এসব কথা কোথা থেকে জানলে? আরে না, আমি তো এখনকার কথা বলছি। মাঝে মাঝে তো জাংকুকের সাথে দেখা হয়, ও তো আমার ফ্রেন্ড। আর ভার্সিটিতে তো একটু সবাই মারামারি করে। যারা মেয়েদের সম্মান করে তারা তো মহাপুরুষ। শুধু জাংকুক না, ওর ভাই যে হোক সেও তো অনেক ভালো। তোর ভাইও তো একদম মহাপুরুষ। তোর ভাবিকে তো কিচ্ছু বলে না, আর তোর বাবার তো কোনো তুলনাই হয় না। হ্যাঁ সবাই ভালো। আমার শ্বশুর আব্বুকে কেন বাদ দিল? সেও অনেক ভালো। আহারে বেচারা, তের সংসারটা একটু নড়বড়ে করতে গিয়ে আরো জোড়া লাগিয়ে দিচ্ছে। কি বলতে চাইলাম আর কি বললাম। আসলে বোগাম, তোর কপালটাই খারাপ। তোর কপালে তে কখনোই নেই। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। বিকালের দিকে তেও রুমে ছিল। হাফ বেলা যেতে না যেতে তেতো জাংকুককে অনেক মিস করছে। তাই তে কি করবে, তেতো জাংকুককে ফোন লাগায়। হ্যালো বাবু। বলো। এটা কি বলবে? তুমি আমাকে বলবে না যে জান তুমি কি করো? আমাদের বিয়ে হওয়ার আগে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তুমি তো তখন এভাবেই কথা বলতে। বলতাম, এখন আর বলি না। এখন তুমি আমার কাছে থাকো আর তুমি আমার তে ময়না পাখি। এভাবে বলছো কেন? একটু আদর করে বলো। না আদর করে বলবো না। ফোন দিছো কেন? তুমি না তোমার বাবার বাড়িতে বেড়াতে গেছো? তো কি হয়েছে, তাই বলে কি একবার ফোন দিতে পারবো না? তুমি তো আমাকে একবারও ফোন দিলে না। দিব না, আমি একদম ফোন দিব না। আমি কাজে অনেক বিজি আছি তে, আমি অফিসে আছি। কি বলো, 5টা বেজে গেছে। তুমি তো প্রতিদিন 4টা 4:30টায় চলে আসো। আজকে বাড়িতে যাওনি কেন? যাবো, কিসের জন্য যাবো, কার আশায় যাবো? আমার বউ তো তার বাবার বাড়িতে গেছে। এখন আমি বাসায় গিয়ে ঘরে বসে বসে কি একা একা আমি নিজের চুল ছিপো? আমার বাড়িটা তুমি আমাকে এত মিস করছো? তো তোমার কি মনে হয় প্রিয়া জাংকুক এভাবে কথা বলতে থাকুক, আমরা একটু অন্য দিক থেকে ঘুরে আসি? এই যে সয়াবিনের বাচ্চা, এখন তোমার একা একা পাইছি। তুমি কি কইলা? আমি আমার মাইয়ারে কুবুত্তি দেই। তো কি করছিলে? তুমি কি চাও তুমি যেরকম আমার সাথে কোমর নাচিয়ে নাচিয়ে ঝগড়া করো, তেমন ভাবে তোমার মেয়েও তার জামাইয়ের সাথে এভাবে ঝগড়া করো? তো কথা না শুনে তো ঝগড়া করতেই হবে। ঝগড়া করবে না? আমার মেয়ের জামাই যথেষ্ট ভালো, সে আমার মেয়ের কথা সব শুনে। আর আসতে দিতে চায় না কেন জানো? আসলে যে তোমার মেয়ের মাথায় কুবুদ্দিগুলো ঢুকিয়ে দাও, এগুলো গিয়ে সেখানে অ্যাপ্লাই করে। জামাই তো বুঝতে পারে যে কোনটা তে করছে আর কোনটা তার মা শিখিয়ে দিয়েছে। তাই আমার জামাই বাবা যে মেয়েকে এই বাড়িতে আসতে দিতে চায় না। তোমাকে দেখে দেখে আমার বউ মাওটা ওরকম হয়ে গেছে। মাঝে মাঝে দেখে আমার
আমার ছেলের সাথে চুরি চুরি কথা বলে। এটা ঝাড়ু দেখছো, ঝাড়ু মাত্রই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটা হাতে নিছি, এমন বাড়ি মারবো চান্দি থেকে ঘিলু খুলে আইসা একদম আমার হাতে নাচানাচি করবো। তুমি তো পারোই সেটা। মা কি করছেন? কি আর করবো, সয়া বড়ি থেকে সয়াবিন তেল বের করি। যাই হোক, আমি একটু বাইরে যাব, আমার অনেকগুলো জিনিস দরকার, কিছু কেনাকাটি করার আছে। সুগা যাবে নাকি সাথে? হ্যাঁ, ওকে নিয়ে তো যাবো। হ্যাঁ, ওরে সাথে নিয়ে যাও। আজকাল রাস্তাঘাটের অবস্থা ভালো না, কখন কি হয় বলা যায় না। শুধু আমার জন্য এক চিমটি বানাই না। আচ্ছা ঠিক আছে আম্মা। বলেই জিমিন সরাসরি সুগার কাছে চলে যায়। এই বিলাই, চলো শপিং এ যাবো। শপিং এ যাবে মানে? আমি কোথাও যেতে পারবো না। কি বললে তুমি? আরেকবার বলো তো। আমি মার কাছ থেকে পারমিশন নিয়ে আসলাম আর তুমি বলছো যেতে পারবে না? না, আমি কোথাও যেতে পারবো না। তোমার সাথে গেলেই আমার পকেটের একদম 12টা বেজে যায়। হোয়াট দ্য? তুমি তোমার নিজের বউয়ের জন্য পকেট খালি করবে নাকি অন্য মেয়েদের জন্য করবে? জিমিন, আমার শরীরটা একদম ভালো নেই, আমার মাজাটা একটু টিপে দাও তো। মাজা টিপে দেবো? মাজার লাঠি দিয়ে একদম মাজা ভেঙে দেবো। আর মাজা কেন, শুধু গলাটাও একটু টিপে দে। কি বললা তুমি? যদি তুমি আমাকে সেবা করতে তাও না হয় ভেবে দেখতাম যে তোমাকে শপিং এ নিয়ে যাওয়া যায় কিনা। এখন তো আমি আরো যাব না। ঠিক আছে বিলাই বাচ্চা, তুমি আরামে ঘুমাও, আমি একাই যেতে পারি, আমার ঠ্যাং আছে, হাত আছে, সব আছে। ও শান্তি, তুমি যাও। জিমিন তো রেডি হয়েছিল, ব্যাগটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সুগা জানে জিমিন কখনোই একা একা যাবে না, কারণ জিমিনের কাছে তো টাকাই নেই শপিং করার মতো। যাওয়ার সময় জিমিনের ওর ননদিনে আরো শাশুড়ি মায়ের সাথে দেখা হয়। আসলে তে জাঙ্কুকের সাথে কথা বলে ওর মাকে টেনে নিয়ে এসেছে। ওর মা তোর বাবার সাথে ঝগড়া করছিল। কি হলো জিমিন, তুমি একা কেন? সুগা কোথায়? যেতে বললাম গেল না। আপনার ছেলে তোমার একটা কথাও শুনে না। কি কথা শুনি নেই? আমি এক চিমটি বানাতে বললাম, দাঁড়াও তুমি। না না থাক, আমি একাই যাই, আমি একা যেয়ে কিনে নিয়ে আসবো। কেন তুমি একা গিয়ে কিনে নিয়ে আসবে? আমার বাড়ির বউ কেন একা একা মার্কেট করবে? আচ্ছা, আমার কাছে একটা প্ল্যান আছে, তাহলে আপনার ছেলেও যাবে আর আমাকে একা একা যেতেও হবে না। কি প্ল্যান ভাবি? কিন্তু তোমাদের হেল্প করতে হবে। হেল্প তো করবোই, বলো কি? এরপর জিমিন ওর শাশুড়ি মাকে আর ননদিনীকে কিছু একটা বলে, বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। প্রায় 30 থেকে 40 মিনিট পর মা মেয়ে একসাথে সুগার রুমে যায়। এমন ভাবে যায় সুগা তো পুরো চমকেই ওঠে। ভাইয়া, ভাবি কি হয়েছে তে? আর ভাবি ভাবি মানে জিমিন কি হয়েছে? ভাবি আর নেই। নেই মানে কি বলছিস এসব? কি হয়েছে? চি সুগা, মেয়েটা একটু বলেছে ওকে শপিং এ নিয়ে যেতে, আর তুই সেটাই করতে পারলি না। এখন ওকে হারিয়ে তোর শান্তি হয়েছে তো? আমি তো তোদের জোর করে বিয়ে দিইনি, তোরা তো নিজেরাই ভালোবেসে বিয়ে করেছিস, তাহলে এমন কেন হলো? মা কি বলছো তোমরা এসব? কি হয়েছে? তুমি কি বলছে মা? মাত্র তোর শ্বশুর আর শাশুড়ি ফোন করেছিল, বলেছে যে জিমিন আর এখানে কখনো ফিরবে না, ও সারা জীবনের পর্যন্ত বাবার বাড়িতে চলে গেছে। সেটাই তো বলছিলাম, ভাবি আর আমাদের বাড়িতে নেই। এমন ভাবে বলছিলি যেন কি না কি হয়েছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাবার বাড়িতে গিয়েছে, চলে আসবে? আসবে না, কখনোই আসবে না। ওর বাবা মা বলেছে ওকে অন্য ছেলের সাথে বিয়ে দেবে, তোর সাথে ডিভোর্স করিয়ে দেবে। ছি সুগা, তুই আমার ছেলে, আমি তোকে এই শিক্ষা দিয়েছি, এটা দেখার আগে আমার মরণ কেন হলো না? এখন নাকি আমার ছেলের আর ছেলের বউ ডিভোর্স হবে, সেটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। না, এসব কিছু হবে না, থামো তোমরা। আমি জিমিনকে এখনই ফোন করছি। সঙ্গে সঙ্গে সুগা আর কারোর কথা না শুনে জিমিনকে ফোন দেয়। হ্যালো জিমিন। এই বিলারি বাচ্চা, ফোন দিছিস কেন? নোংরা বিলাই, মাত্র 2 দিন ওয়েট কর, তোকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। না জিমিন, আমার করো না, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। শুধু শপিং কেন, তুমি যদি সুইজারল্যান্ডেও যেতে চাও তাও আমি তোমাকে নিয়ে যাবো, তাও প্লিজ ফিরে আসো। কখনোই না, আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না, তুমি এখন অন্য মেয়েকে ভালোবাসো। তুমি কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া অন্য মেয়েদের থেকে চোখ তুলে তাকাই না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। কত ভালোবাসো সেটা তো দেখতেই পেলাম। কি চেয়েছিলাম তোমার কাছে? একটু তো শপিংই করতে চেয়েছিলাম, সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা ফুরাতো। আমি কি তোমার কাছে সোনার গয়না চেয়েছি নাকি হীরার নেকলেস চেয়েছি? জিমিন, তুমি যা চাও আমি তোমাকে তাই কিনে দেবো, তুমি যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাবো। তাও প্লিজ তুমি আমার সাথে এমন করো না, তুমি এটা করতে পারো না। কেন করতে পারি না? সব করতে পারি। জিমিন, আমি জানি তুমি আমার সাথে যতই ঝগড়া করো না কেন, তুমি আমাকে অনেক ভালোবাসো। না, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে সবসময় দৌড়ের উপর রাখি, তাই না? তাই এখান থেকে মুক্তি দিয়ে দিচ্ছি। না, আমি মুক্তি চাই না, প্লিজ প্লিজ এমন করো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমিস করো আমি যা বলবো তাই শুনবে। প্রমিস 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 প্রমিস, হাজার প্রমিস, তুমি যা বলবে তাই শুনবো। আচ্ছা ওয়েট করো, আমি আসছি। আর যদি আমার কথা না শুনবো, আমি বলছি তো শুনবো। কিছুক্ষণের মধ্যে জিমিন চলে আসে আর সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হয়। বাবা, তোর মতো বউ পাগল আমি কোথাও দেখিনি। মা চুপ করো তো। জিমিন, তুমি না শপিং এ যাবে? চলো আমি তোমাকে এখনই শপিং এ নিয়ে যাচ্ছি। এই দাঁড়াও, তুমি কি এরকম ঢোলা ট্রাউজার আর গেঞ্জি পরে শপিং এ যাবে নাকি? যাও রেডি হয়ে আসো। ওকে। এরপর সুগা রেডি হতে চলে যায়। এদিক থেকে মা মেয়ে আর বৌমা তো হেসে গোল পাচ্ছে না, কিভাবে ঘোরটাই না খাওয়ালো সুগাকে। এরপর তো সুগা রেডি হয়ে এসে সত্যি জিমিনকে নিয়ে একদম শপিং মলে চলে যায়। রাত 9টা, জাঙ্কুক সহ জাঙ্কুকের ফ্যামিলি সবাই খেতে বসেছে। ওদের খাওয়া প্রায় শেষ, তখনই জাঙ্কুক বলে ওঠে, এই পানি দাও তো। কথাটা শুনেই নামজুন, জিন যেই হোক এবং সুজি জাঙ্কুকের দিকে হা করে তাকায়। দেবজি, তুমি দেখে কোথায় পাচ্ছ? ও মানে ভাবি পানি দিন তো। তখন সুজি ওকে পানি দেয়। জাঙ্কুক লজ্জা পাবে বলে কেউ আর কিছুই বলে না। খাবার খাওয়া শেষে জাঙ্কুক রুমে যায়। রুমে গিয়ে পায়চারি করতে থাকে। রুমে তো জাঙ্কুকের মনই বসছে না, বড্ড একা একা লাগছে। জাঙ্কুক শুয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু না, ঘুমও আসছে না। কি করবে
করবে ভেবে না পেয়ে বালিশটা নিয়ে ড্রয়িং রুমে চলে যায় এবং ড্রয়িং রুমে সেই সোফাতে শুয়ে পড়ে। সুগার জিমিন মাত্রই শপিং থেকে ফিরেছে। জিমিন তো সুগার পকেটে একদম লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। শুধু নিজে একা শপিং করেনি, পুরো 14 গোষ্ঠীর জন্য শপিং করেছে। সুগার জিমিন শপিং করে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কার জন্য কি এনেছে জিমিন তো সবাইকে সেটা দেখাতে থাকে। এর জন্য অনেক সুন্দর একটা ড্রেস এনেছে, এর তো অনেক বেশি পছন্দ হয়েছে। ইয়ঞ্জনের জন্য শাড়ি আর ওর শ্বশুর আব্বার জন্য পাঞ্জাবি। বেশ কিছুক্ষণ আনন্দ ফ্যাসাদ করে জিমিন তার রুমে চলে যায়। রাত 11টা বাজে, ঘুমাতে হবে না। জিমিন পিলপিল করে গিয়ে সুগার কাছে বসে। সুগার ঠিক বুঝতে পারে জিমিন ওকে কিছু বলবে। অন্যদিকে জাঙ্কুককে ড্রয়িং রুমের সোফাতে শুয়ে থাকা থেকে জিন বলে ওঠে, এই কে রে, কে এখানে? আহ মা, আমি। তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চিনবো কিভাবে? এই ফকিরের বাচ্চা, তোর কি রুম নেই? এখানে এসে শুয়ে আছিস? আমি তো ভেবেছিলাম চোর। এখনই আমার ঝাড়ুটা নিয়ে এসে একদম মাথার পর বাড়ি মারতাম। কি? আমি ফকিরের বাচ্চা? তা না হয়তো কি। এখানে শুয়ে আছিস কেন? তোর রুমে কি ঠাটা পড়েছে? আহ মা, আমার রুমে অনেক বোরিং লাগছে, তাই এখানে শুয়ে আছি। আজকে আমি এখানে ঘুমাবো। ইভেন্ট এই এক সপ্তাহ আমি এখানে ঘুমাবো। এবার বুঝতে পেরেছি তোমার কি ভূতে ধরেছে। মানে কি বলছো? মানে কালকেই গিয়ে ডেকে নিয়ে আসবি। মা, এখানে তের কথা কোথা থেকে আসলো? আমি বুঝি না ভেবেছিস আমরা তো ওই বয়স পার করিনি। রুমে তে নেই আর একা লাগছে, তাই এখানে এসে ফকিরের মতো শুয়ে আছিস। যা রুমে যা। কোথাও শান্তি নেই। তোর মতো বউ পাগল ছেলে আমি আর দুইটা দেখিনি। মেয়েটা একটু বেড়াতে গেছে আর ওনার একদম কলিজা ফেটে যাচ্ছে। হয়েছে আমার আম্মা জান, আর বলতে হবে না, আমি রুমে গিয়ে ঘুমাচ্ছি বলে জাঙ্কুক এক দৌড়ে রুমে চলে যায়। কারণ জাঙ্কুক জানে এখানে থাকলে ওর মার হাতে ঝাড়ুর ভারী খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার মুচি বউটা কি আমাকে কিছু বলবে? হ্যাঁ, বলতেই তো এসেছি। সুগা, আমি না বাবার বাড়িতে জানি তোমাকে মিথ্যা বলেছি তোমাকে একটু পানিশমেন্ট দেওয়ার জন্য। মানে কি? তাহলে কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে আমি অনেকক্ষণ দেখতে পাইনি। এটা আমার প্ল্যান ছিল, তার সাথে মা আর তেকে যোগ করেছি। আমি তো আমার শ্বশুর বাড়ির ছাদে ছিলাম, কিন্তু আমার এটা ভেবে অনেক খুশি লাগছে তুমি আমাকে এত ভালোবাসো। আই লাভ ইউ সুগা, আমার কিউট বিলাই। আমি যে তোমাকে বিলাই বলি এটা তুমি রাগ করো না, আমি তো তোমাকে আদর করে বলি। আদর, তাই না? দেখলে তোমাকে কিভাবে খোল খাওয়ালাম। জিমিন, তুমি আমাকে এভাবে ভোতায় বানাতে পারো না বলে সুগা জিমিনকে একদম বেডের সাথে চেপে ধরে। এই নোংরা বিলাই, ছাড়ো বলছি ছাড়ো। বেশ করেছি, তুমি আমার কথা শুনবে না তাই না? তুমি শপিং করেছো, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তোমাকে আমি এমনিতেও নিয়ে যেতাম, কিন্তু তুমি আমাকে কষ্ট দিয়েছো। তুমি বলেছো তুমি নাকি আমাকে ডিভোর্স দিবে, আবার অন্য ছেলেকে বিয়ে করবে। কেন? আমাকে দিয়ে হয় না? তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছো না? তোমার এখন পানিশমেন্ট হবে। কিসের পানিশমেন্ট? হ্যাঁ, আমি যদি না বলতাম তুমি কি জানতে? তুমি বললে কেন? এখন তো জেনে গেছি। তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম। তোমার বাবা মা যে দরজাল, সত্যি সত্যি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিতে পারে। বললেই হলো জিমিন না সুগার ঘাড়ে থেকে এত সহজে নামবে না। আমি অন্য কাউকে বিয়ে করি আর না করি, তাই না? তাহলে বললে কেন? আচ্ছা সরি, আর বলবো না। সরি, কুষ্টি মারি। মাঝখানে একটা দিন কেটে যায়। বোকাম তো এখনো থেকে অনেকভাবে পটানোর চেষ্টা করে, কিন্তু তে তো ওর হাজবেন্ডের প্রশংসা নিয়ে ব্যস্ত। বোকাম তো সহ্যই করতে পারছিল না, তাই ও রুমে চলে যায় আর একটা প্ল্যান বানায়। এখন জাঙ্কুকের অফিস টাইম ছিল, জাঙ্কুক অফিসেই ছিল। তখনই জাঙ্কুকের হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি আসে। জাঙ্কুক একটা একটা করে ছবি দেখতে থাকে। জাঙ্কুক দেখছে তে বিয়ের রূপে সেজে আছে, তেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আবার দেখছে বোকাম বর সেজে এবং তে কোণে সেজে ছবি উঠেছে। আবার অনেকগুলো বাড়িরও ছবি পাঠানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তেদের বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেন মনে হচ্ছে এখানে কারোর বিয়ে। জাঙ্কুকের তো ভুরু কুচকে যায়, এসব হচ্ছে কি ওর সাথে? তখনই বোকাম জাঙ্কুকে ফোন করে। এতদিন পর বোকামের ফোন পেয়ে জাঙ্কুক অনেক বেশি অবাক হয়। হ্যালো, তোর এক্স হাজবেন্ড কেমন আছিস? আমি কেমন আছি না আছি সেটা জেনে তোর লাভ নেই। তুই আমাকে কি হোয়াটসঅ্যাপ করছিস? কেন তুই দেখতে পাসনি? চোখ নেই? চোখ না থাকলে ভালো করে চশমা পরে দেখে নে। আমি ভার্সিটিতে থাকতে বলেছিলাম না আমি তোকে বিয়ে করবই। তুই যেদিন এই বাড়িতে এসেছিস সেদিন আমার আর তোর বিয়ে হয়ে গেছে। দেখ বাড়ি ঘর কত সুন্দর করে সাজিয়েছে তোর বাবা মা। হোয়াট? যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? ভেবে চিন্তে না বলার কি আছে? আমি তো তোকে সব প্রমাণই দিলাম। তার মানে এটাই যে তোকে কখনোই ভালোবাসেনি, আর ও এবার এসেছেই আমাকে বিয়ে করার জন্য। আমি তোদের কাউকে ছাড়বো না। কি করবি তুই? কিছুই করতে পারবি না। এবার তো আমি আমার নতুন বউকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুন করতে যাব। বাই। হ্যালো বলে বোকাম ফোনটা কেটে দেয়। জাঙ্কুক তো পুরো অস্থির হয়ে গেছে। জাঙ্কুকের অফিসে অনেক কাজ ছিল, সেই সব কিছু ফেলে জাঙ্কুক হুড়মুড় করে অফিস থেকে বের হয়ে যায় এবং কারটা বের করে জাঙ্কুক একদম তের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্কুকের চোখ লাল। জাঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে গেছে। তে ওর সাথে এই কাজটা কিভাবে করতে পারে? জাঙ্কুক তেদের বাড়িতে পৌঁছে যায়। গিয়ে দেখে ওর শ্বশুর শাশুড়ি আর সুগা বসে আছে। আরে জাঙ্কুক তুমি? আর বাবাজি হুট করে চলে আসলে, ফোন দেবে না?
আপনাদের এই রং আপনাদের কাছে রাখুন। তে কোথায়? হাই হাই, এভাবে কথা বলছো কেন বাবা? কি হয়েছে? আপনারা বাবা মা না অন্য কিছু? আপনারা তো বাবা মা নামের কলঙ্ক। জানো কি বলছো এসব? তুমি যাকে বাবা মা নামের কলঙ্ক বলছো না, সেই বাবা মার ছেলেই আমি কিন্তু এখানে বসে আছি। সো মুখ সামলিয়ে কথা বলো। ও আচ্ছা, মুখ সামলিয়ে কথা বলবো। আর তোমরা যা করেছো সেটা খুব ভালো কাজ। আমরা তো এটাই বুঝতে পারছি না আমরা করেছিটা কি। বুঝতে পারছো না তাই না? বুঝতে পারবে না তো তে কোথায়? আমি তের সাথে কথা বলবো। কেন বাবাজি, তে কি কোনো দোষ করেছে? তে দোষ করেনি, করেছেন আপনারা। ও যা করতে চেয়েছে সেগুলোতে সাই দিয়েছেন। ওয়েট, আমি তেকে ডেকে আনছি। বলেই সুগা সঙ্গে সঙ্গে তেকে ডেকে নিয়ে আসে। জিমিন ছাদে ছিল, চেঁচামেচির আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে। আরে জাঙ্কু, তুমি তুমি এখানে কি করছো? তোমার ওই নোংরা মুখ দিয়ে আমার নাম নেবে না। আমি যেখানে আসবো সেটা ডিজার্ভ করনি তাই না? হঠাৎই চলে এসেছি, জানিয়ে আসলে ভালো হতো। তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? কি করেছি আমি? বকছো কেন আমাকে? তোমার ওই কথার জালেই তো আমি ফেসে গেছি। কেন বিয়ে করেছিলে আমাকে বলো তো? আমাকে যখন ভালোইবাসো না তাহলে কেন বিয়ে করলে? এবার তো তের অনেক কানা পাচ্ছে। আসলে জাঙ্কুক ঠিক মতো বোঝে না হয়েছেটা কি। আমি কি করেছি সেটা তো বলো। আমি যে এখানে এসেছি এটাই কি আমার দোষ? হ্যাঁ, এটাই তোমার দোষ। ছি, তুমি এই কারণে আসলে? আর এখানে আসার জন্য এই কারণে এত জড়াজড়ি করছিলে? ভাই প্লিজ ওকে বলতে বলো না আমার দোষটা কোথায়, আমি কি করেছি? জাঙ্কুক, আমার বোন কিন্তু কান্না করছে। আমি কিন্তু আমার বোনের কান্না একদম সহ্য করতে পারি না। সো ক্লিয়ার করে বলো কি হয়েছে। হ্যাঁ জাঙ্কুক, তুমি হঠাৎ করে এসে ওকে এভাবে দোষ দিচ্ছ কেন? ও কি করেছে? আর আমাদের সবার জানা মতে তে তো তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না, এগুলো ওর সব নাটক ছিল। হোয়াট নাটক? জাস্ট নাটক করে তোমাকে কেন বিয়ে করবে? একবার গভীরভাবে ভেবে তো দেখো। আমি এটা বুঝতে পারছি না তুমি কোন কারণে এরকম করছো সেটা তো বলো। হ্যাঁ সেটাই তো, আমার মেয়ের মতো মেয়ে হয়। আমি তো আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাইনি। তোমার মার জোরাজোরিতে সবকিছু হয়েছে। মা তুমি প্লিজ ওকে বকো না। ও অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ও কেন এরকম করছে আমি জানি না। জাঙ্কুক বাবা বলো তো কি হয়েছে? তখন তে জাঙ্কুকের কাছে গিয়ে বলতে থাকে, ওকে বলো না কি হয়েছে, আমি কি করেছি? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। বললাম না তোমার ওই মুখ দিয়ে আমার নাম বলবে না। যা করেছো না এরপরে তোমার ওই মুখে আমার নাম মানায় না। তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমাকে একদম টাচ করবে না। আর বলছো না কি করেছো, দেখাচ্ছি দাঁড়াও। সঙ্গে সঙ্গে জাঙ্কুক ওর ফোন থেকে সবগুলো ছবি বের করে। তে তো দেখে পুরোই অবাক। তে জাঙ্কুকের হাত থেকে ফোনটা কেড়ে নিল এবং তে ভালোভাবে দেখতে লাগলো। এবার তো তে নিজের থেকে নিজের বিশ্বাসই উড়ে গেছে। এ ভাইয়া দেখো এসব কথা থেকে এসেছে। কই দেখি দেখি। জিমিন আর সুগা দেখে তো পুরাই অবাক হয়ে গেছে। এই এগুলো কি? মনে হচ্ছে বোগাম আর ওর ছবি। তারপর বিয়ে, মনে হচ্ছে ওদের দুজনে বিয়ে হয়েছে। ইয়ঞ্জন আর সবিনের দেখে তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। এসব ওদের সাথে কি হচ্ছে? এমন ঢং করছেন যেন কেউ কিছুই জানেন না। ওয়েট ওয়েট জাঙ্কুক, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? এই সুগা এগুলোর কাহিনী কি? কাহিনী আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। 5 মিনিট ওয়েট করো, আমি এখনই আসছি। বলে সুগা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকায়। তে ওর হাত দিয়ে চোখের পানি মুছছিল। তে কেঁদো না, কান্না করছো কেন? এগুলো সব মিথ্যা। তোমার ভাই গেছে না, এখন দেখো কি হয়। কিন্তু এটা কেন করবে? আমি তোর কোনো ক্ষতি করিনি। তের চোখ দিয়ে অজস্র পানি পড়ছে। ফর্সা মুখটা কান্না করতে করতে লাল হয়ে গেছে। হয়তো জাঙ্কুক এখন রেগে আছে, কিন্তু তের কান্না দেখে জাঙ্কুকের বুকের বাঁ পাশটা ব্যথা করছে। এটা কেন হচ্ছে ও নিজেও জানে না। তখনই সুগা কলার ধরে টানতে টানতে বোগামকে নিয়ে আসে এবং তের হাত থেকে মোবাইলটা নিয়ে সবকিছু দেখায়। আরে ছাড়ো, কি করছো কি তুমি? কি করছি? এগুলো কি? এগুলো কি? বোগাম ভাইয়া তুমি এগুলো কেন করেছো? জাঙ্কুক যেন আমাকে ভুল বুঝে এই কারণে? আমার এই বোগাম ছেলেটাকে আগে থেকে পছন্দ না। সব বাজে কাজে ওর হাত থাকে। এই বোগান মা, এগুলো কেন করছিস? আমার মেয়েটা কাঁদছে দেখ, তোর খুব ভালো লাগছে তাই না? আসলে আমি এগুলো মজা করে করেছি। এগুলো সব এডিট করা। অন্য মানুষের ছবির উপর আমার আর তের মুখ বসাইছি। আমি আসলে জানতাম না ব্যাপারটা যে এত সিরিয়াস হয়ে যাবে। কি কি বললি তুই? বলেই সবিনকে বোগামকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। মজা করবি কর, তুই আমার মেয়ের জীবন নিয়ে মজা করছিস। দেখলে দেখলে জাঙ্কুক, আমি বললাম না তুমি গভীরভাবে সবকিছু ভেবে দেখো। আমরা সবাই জানি তুমি তেকে অনেক ভালোবাসো। তেকে তোমাকে ভালোবাসে না? তোকে যদি আমার বোনের আশেপাশে বা আমাদের বাড়ির আশেপাশে দেখেছি তাহলে হাত পা কেটে একদম লাশ বানিয়ে দিয়ে দেবো। বোগাম সেখান থেকে চলে গেল। জাঙ্কুক এখন কি করবে বুঝতে পারছে না। ওর তো মাটির নিচে চলে যেতে ইচ্ছা করছে। আব্বা মা সরি, আমি আসলে আপনাদের এভাবে কথাটা বলতে চাইনি। আমার মাথায় অনেক রাগ উঠে গিয়েছিল। যা হওয়ার হয়েছে সবকিছু যে এখানেই মিটে গেছে এটাই অনেক। মিটে গেছে মানে? কিছু মেটেনি। আমি আমার মেয়েকে ওই বাড়িতে যেতে দেবো না। কি বলে সব? মাথা তার তোর কিছু গেছে নাকি? আমার মায়ের বকলো কেন? ওটা বয়স, এখন তো ওর আমার কাছে থাকা উচিত। আমার কোটি একটা মায়ের বিয়ে দিছি, তার উপর আবার সবকিছু যাচাই বাছাই না করে আমার মায়ের বকলো। এবার বুঝতে পারছি আমার মায়ের ওই বাড়িতে এভাবেই বকে। মা কি করছো? এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল জাঙ্কুক এটা করতে বাধ্য হয়েছে। হয়তো আমিও এটাতে রেখে যেতাম। এটাই রাইট। আসলে আমি অফিসে অনেক চাপের মধ্যে ছিলাম, তার ভিতর এইসব
আমি আসলে বুঝতে পারিনি। আমি সরি আপনাদের সবার কাছে, আমার আসলে ভুল হয়ে গেছে। আমার সবকিছু জেনে সবকিছু করা উচিত ছিল। না বাবা, এভাবে সরি বলতে হবে না। তুমি আমার বাড়ির অতিথি, তার উপর আবার মেয়ের জামাই। তোমার স্থানই আলাদা। আর তুমি যখন আজকে চলে এসেছো, আজকে এখানে থেকে যাও। তে দৌড়ে চোখ মুছতে মুছতে ও রুমে চলে যায়। কি হলো জামাই মশাই, এখন এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বইয়ে রাত ভাঙাবেন? জাঙ্কুক, তুমি কি তোমার বোনকে অনেক বকেছো? এরকম যেন আর কখনো না দেখি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। সরি আমাকে না, যাকে বকেছো তাকে গিয়ে বলো। এভাবে এখানে সবকিছু মিটে যায়। জাঙ্কুক তের কাছে যায়। তে তো বেডে উপর হয়ে শুয়ে বালিশে মুখ দিয়ে কান্না করছে। তে, তোমার এই মুখ দিয়ে আমার নাম একদম নেবে না, তুমি অনেক পচা। সরি আমার জান। ময়না, টিয়া, বললাম না তুমি তোমার মুখে আমার নাম নেবে না। তুমি আমাকে বকেছো, তোমার ওই মুখে আমার নাম মানায় না। তুমি কি তোমার জামাইকে কপি করছো? আর আমি তো তোমার নাম নিইনি, ময়না টিয়ার নাম নিছি। তোমার নাম কি ময়না টিয়া? তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। তোমার সাথে আমি কথা বলবো না। তুমি সাথে আমি যাবো না। এটা তুমি কি বলাতে? তুমি জানো না তোমার কুকি তোমাকে ছাড়া থাকতে পারে না? আমার কোনো কুকি লাগবে না। তুমি ওকে অনেক বকেছো। সরি 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 সরি, আরো 100 বার সরি। আর কখনো এমন করবো না। আর তুমি বলো, আমি কি কখনো তোমাকে বকেছি? তাহলে আজকে কেন বকলে? তোমাকে বকে কি আমার খুব ভালো লাগছে বলো? আমার কি কষ্ট হচ্ছে না তুমি যেভাবে কান্না করছো? আমার কি কষ্ট হচ্ছে না? তুমি যদি আরেকটু কান্না করো না, আমিও কিন্তু কান্না করবো। তুমি কান্না করবে? তোমাকে তো মানাবে না। তুমি এক ছেলে মানুষ, ছেলেরা কি কখনো কান্না করে? করে। ছেলেরা যখন অনেক কষ্ট পায় তখন কান্না করে। তোমাকে কষ্ট করতে হবে না, কান্না করতে হবে না। তাহলে তুমি কান্না থামাও। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী বউটা সত্যি বলছে আর কখনো বকবো না বলে জাঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে। সবাই বলাতে আজকে জাঙ্কুক এখানেই থেকে যায়। পরের দিন তেকে নিয়ে বাসায় ফিরে যায়। তে থাকবে 1 সপ্তাহ, কিন্তু তাড়াতাড়ি চলে আসা দেখে সবাই জিজ্ঞাসা করে। তখন তো তে একটা একটা করে সব কথা বলে, আর এটাও বলে যে জাঙ্কুক ওকে বকেছে, আরো অনেক কান্না করেছে। তখন জিন জাঙ্কুকের কান ধরে বলে, এই তুই ওকে বকেছিস? হ্যাঁ হ্যাঁ মা, বকেছিলাম, পরে আবার সরি বলেছি। কান ছাড়ো, লাগছে তো? লাগার জন্যই তো দিচ্ছি, এবার ছেড়ে দিলাম। এরপর যদি বকেছিস না, বকবো না বকবো না, ভুল হয়ে গেছে। এদিকে দেখতে দেখতে 2টা দিন কেটে যায়। অবশ্যই এই 2 দিনে জাঙ্কুক একটা ঘটনা ঘটিয়েছে। জাঙ্কুক ওর একটা ফ্রেন্ডকে দিয়ে বুগামকে ডাকে, এবং বুগাম আসলে জাঙ্কুক সহ ওর ফ্রেন্ডরা বুগামকে অনেক ধরে পিটায়। বুগাম তো পুরো আদালু শিখাতা হয়ে বাড়িতে ফিরে যায়, এবং রাতের বেলা জিমিনোকে ফোন দিয়ে সবকিছু বলে যে জাঙ্কুক বুগামকে বসিয়েছে। ওর বন্ধুরা আর ও মিলে বুগামকে ইচ্ছা মতো পিটিয়েছে। সেটার জন্য বুগামের মা ইয়ঞ্জনের সাথে আবার একটু ঝগড়া করেছে। তে অবশ্য মনে মনে ভালোই খুশি হয়, কারণ ওর জন্যই তো সবকিছু ঘটেছিল। তখন তে জাঙ্কুককে এসে বলতে থাকে, এই এই খরগোশের বাচ্চা, তুমি আমার ভাইরে মারছো কেন? তোমার কোন ভাইতে? বুঝতে পারছো না তাই না? তুমি তো বুঝতে পারবে না এখন। তুমি আমার চাচাতো ভাই বুগামকে মারছো কেন? ওই শালারে তো আরো কয়টা বেশি করে দেওয়া উচিত ছিল। ময়না পাখি, রাখো তোমার ময়না পাখি। তুমি জানো না ও আমারে কেমন প্যারা দিছে? ও নাকি তোমাকে বিয়ে করেছে। ভাবতে পারছো ওর কত বড় সাহস? সেটার জন্য তো ওকে সবাই মিলে বকাবাজি করাই হলো। তো আমার বোন নামে মিথ্যা কথা বলে আমাকে ভয় দেখাবে, আর আমি প্রতিশোধ নিব না? তুমি ওরে মারছো, আর ওর মা আমার মারে কথা শুনাইছে। তো তোমার মা বসেছিল কেন? তোমার মা কি কথা শুনিয়ে দিতে পারেনি? আমার মা কারোর সাথে ঝগড়া করে নাকি? আমার মা অনেক ভদ্র একটা মহিলা। ও তাই? তাই তো শ্বশুর আব্বারে প্রতিদিন ঝাড়ুর বাড়ি দেয়। জাঙ্কুক, এত বড় কথা তুমি বলতে পারলা? আমার শাশুড়ি আম্মা তো আমার শ্বশুর আব্বাকে প্রতিদিন ডাল ঘুটনিতে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবে, এই ভয় দেখায়। কি তে? হ্যাঁ শোনো জাঙ্কুক, বলো। আমার শাশুড়ি আম্মা আমার শ্বশুর আব্বুর সাথে বেটিগিরি করে। আমার আম্মু আমার বাবার সাথে বেটিগিরি করে। আমার ভাবিও আমার ভাইয়ের সাথে অনেক বেটিগিরি করে। শুধু আমি তোমার সাথে বেটিগিরি করতে পারি না। আমিও তোমার সাথে বেটিগিরি দেখাবো। আহা ময়না পাখি, ওরা তো পচা, তাই ওদের হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করে। তুমি কি পচা নাকি? না না না, আমিও পচা হতে চাই। তুমি আমাকে সেদিন অনেক বকছিলা। তুমি আমারে বলছো আমি নাকি মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদী? হ্যাঁ। আহারে, আমার শালার বউ আর আমার শাশুড়িটা আমার বউটার মাথা পুরো খাইয়া দিছে। তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল বলো তো? না জাঙ্কুক, আমি তোমার সাথে বেটিগিরি দেখাবো। কি বললা আরেকবার বলো তো? বললাম আমি তোমার সাথে বেটিগিরি দেখাবো। দেখাবোই। বুঝতে পারছি, আমার বউটা অনেক হট হয়ে গেছে। আমার বউটাকে ঠান্ডা করতে হবে। দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। না জাঙ্কুক, পানি সেবে না, কোনো কিছু ঢাললেই আমি ঠান্ডা হব না। আমি তোমার সাথে বেটিগিরি দেখাবো মানে দেখাবো। তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না। ও আচ্ছা, তাহলে তো আমারও একটু বেটাগিরি দেখাতে হয় তাই না? বলতে বলতে জাঙ্কুক তের দিকে এগিয়ে যাচ্ছিল। মানে কি বলছো তুমি? কই কিছু তো বলছি না, শুধু একটু বেটাগিরি দেখাবো। আমি তোমার সাথে বেটাগিরি দেখাতে যাচ্ছি আর তুমি আমার সাথে বেটাগিরি দেখাবে? দেখো জাঙ্কুক, তুমি যদি আমার সাথে এমন করো না, তাহলে কিন্তু আমি আবার বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি চলে যাবে তাই না? আবার আমার সাথে বেটাগিরি করবে? তুমি কি আমারে তোমার শ্বশুর, তোমার বাবা, তোমার ভাইকে পাইছো? দেখো না আমার ভাবি কত ভালো, আমার ভাইয়ের সাথে একটু ঝগড়া করে না। এই জাঙ্কুকের হাত থেকে আজকে তোমাকে কে বাঁচায় সেটাই তোমাকে দেখে নিচ্ছি। জাঙ্কুক, কি করছো? ছাড়ো। তোমার মা আর তোমার ভাবির থেকে এই পোকাগুলো মাথায় নিয়ে আসছো তাই না? বেডিগিরি না দেখাবে? দেখাও, আমিও দেখতে চাই। না বেডিগিরি দেখাবো না, সরি ভুল হয়ে গেছে। আমি তো অনেক লক্ষ্মী মেয়ে, আমি আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করি না। ও তাই? তাহলে এতক্ষণ কে আমার সাথে বেডিগিরি করছিল? কে আমার সাথে চাচাচ্ছিল? তখন তো আমার মাথায় পোকা কামড় দিয়েছিল, তাই আমি এমনটা করেছি। দেখি কোন পোকা কামড় দিয়েছে, পোকাটাকে একটু মার দেই। জাঙ্কুক
বললাম তো সরি। আজকে তো ছাড়বো না, একবার যখন বাগে পেয়েছি আর কোনো ছাড়াছাড়ি নেই। শয়তান খচ্চর বেটা, আমি তোমাকে বেটিগিরি দেখাবই। তুমি আবার আমার সাথে কণ্ঠ চুরি করে কথা বলছো। ছাড়ো তাহলে, আর বলবো না। আমি তোমাকে ফুড কাস্টার বানিয়ে এনে দেই। আমি এই রাত 11টার সময় ফুড কাস্টার খাবো না বেবি, অন্যটা খাবো। আর ফুড কাস্টারের যে মিষ্টি জিনিস আমার কাছেই আছে। তাই নাকি জাঙ্কুক, কিনে এনেছো মিষ্টি? তাহলে আমাকে দাও, আমিও খাই। দিব তো, এই যে। জাঙ্কুক তখন তো জাঙ্কুক দেখে কিস করে দেয়, আর জাঙ্কুকের থেকে পালানোর শক্তি তেমনি। এই তোমরা এখানে কি করছো? যাও যাও, ডিস্টার্ব করো না, আমিও চলে যাচ্ছি।